হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। পৃথিবীতে এমন একটা সময় আসবে যখন আমাদের কর্মফলের কারণেই প্রাকৃতিক অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যাবে। তখন মানবজাতি তাদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে টাকা দিয়ে কেনা কৃত্রিম সিনথেটিক অক্সিজেনের প্রতি সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পড়বে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা কথা বলবো 2020 সালে মুক্তি পাওয়া সাইফাই থ্রিলার মুভিকে নিয়ে, যার নাম 2067। মুভিটিতে মানবজাতির রক্ষাকর্তা হিসেবে এক যুবকের ভয়ানক মিশন সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তো চলো আর এক মুহূর্ত সময় নষ্ট না করে মানবজাতির ভবিষ্যতের পরিণতি এক নজরে অবলোকন করা যাক। এই সিনেমার শুরুতে 2067 সালের পৃথিবীর ঘটনা প্রবাহ দেখানো হয়। এ সময় জলবায়ু পরিবর্তন, পারমাণবিক শক্তির অপব্যবহার আর অধিক হারে গাছপালা কেটে ফেলার কারণে পৃথিবীর পরিবেশ মানুষের বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। বড় বড় বনাঞ্চল উজাড় হয়ে গেছে। মানব সভ্যতা এবং প্রাণীকুল এখন পৃথিবীতে তাদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে দিন রাত সংগ্রাম করছে। অধিকাংশ গাছপালা বিলুপ্ত হয়ে যাওয়ায় প্রাকৃতিক অক্সিজেনের সরবরাহ প্রায় বন্ধ হয়ে এসেছে। এত প্রতিকূলতার মাঝেও অস্ট্রেলিয়ার এক শহরে এখনও জীবনযাপন প্রায় স্বাভাবিকভাবেই চলছে, কারণ এখানে ক্রনিকর নামের একটা কোম্পানি কৃত্রিম সিনথেটিক অক্সিজেন তৈরি করছে। আর এই কৃত্রিম অক্সিজেনই এখন এখানকার মানুষের বেঁচে থাকার একমাত্র ভরসা। যদিও এই অক্সিজেন তাদেরকে চড়া দামে কিনতে হচ্ছে, তবে স্বাস্থ্যসম্মত না হওয়ায় এই অক্সিজেনের মাধ্যমেও মানুষদের মধ্যে একটা মারণঘাতী ভাইরাস ছড়িয়ে পড়েছে, যার প্রভাবে অনেকেই অসুস্থ হয়ে পড়েছে। এরপর ইথান হোয়াইট নামের এক যুবককে দেখানো হয়। সে এবং তার বন্ধু জিউড এই ক্রনিকর কোম্পানিতে মাইন ওয়ার্কার হিসেবে নিযুক্ত রয়েছে। এই কোম্পানির বেসমেন্টে একটা নিউক্লিয়ার কোর বসানো রয়েছে, আর ইথান এবং জিউড এই বেসমেন্টেই কাজ করে। ইথানের সহধর্মিণী, যার নাম ছিল জ্যান্থি, সে নিজেও এই কৃত্রিম অক্সিজেন ব্যবহারে অসুস্থ হয়ে পড়ে। একদিন ক্রনিকর কোম্পানির সিটিও রেজিনা জ্যাকসন ইথানকে তার অফিস রুমে ডেকে পাঠায়। সে জানায় যে আমাদের মানব সভ্যতা এখন প্রায় বিলুপ্তির পথে। কৃত্রিম অক্সিজেনের ব্যবহার খুব বেশি দিন আমাদেরকে বাঁচিয়ে রাখতে পারবে না, তাই যত দ্রুত সম্ভব আমাদেরকে এই সমস্যার একটা স্থায়ী সমাধান খুঁজে বের করতে হবে। এই পরিস্থিতিতে একমাত্র তুমিই পারবে সমগ্র মানবজাতিকে রক্ষা করতে। রেজিনার কথার কোনো আগামাথা ইথানের বোধগম্য হয় না। এরপর রেজিনা ইথানকে তাদের ল্যাবে নিয়ে যায়। সেখানে ক্রনিকল নামের এক বিশাল আকৃতির টাইম ট্রাভেল মেশিন নিয়ে গবেষণা চলছে। ল্যাবের ডক্টর বিলি মিচেল ইথানকে জানায় যে ইথানের বাবা ডক্টর রিচার্ড হোয়াইট আজ থেকে প্রায় 20 বছর আগে এই ক্রনিকল প্রজেক্টের কাজ শুরু করেছিল। রিচার্ড ছিলেন একজন কোয়ান্টাম ফিজিস্ট। তার তৈরি ক্রনিকল নামের এই টাইম মেশিনটির মাধ্যমে তারা প্রথমে একটা রেডিও সিগন্যাল প্রেরণ করেছিল, যার রিপ্লাই এসেছিল 407 বছর ফিউচার থেকে, অর্থাৎ 2474 সাল থেকে, যেখানে দেখা যায় যে পৃথিবীতে আবার আগের মতো যথেষ্ট পরিমাণ গাছপালা জন্ম নিয়েছে এবং মানুষের জন্য স্বাভাবিকভাবে বসবাসের পরিবেশ তৈরি হয়ে গেছে। এই রিপ্লাই থেকে তারা বুঝে গিয়েছিল যে ভবিষ্যতের মানবজাতি নিশ্চয়ই বর্তমানের এই সংকটাপন্ন পরিস্থিতি থেকে বাঁচার উপায় বের করতে সক্ষম হয়েছে। তবে তারা এই রেডিও সিগন্যালের রিপ্লাইয়ে একটা অদ্ভুত মেসেজ পেয়েছিল, আর তা হলো সেন্ড ইথান হোয়াইট। তাই রেজিনা এবং এই প্রজেক্টের অন্যান্যরা ক্রনিকলের মাধ্যমে ইথানকে ভবিষ্যতে পাঠাতে চাচ্ছে, যাতে করে সে বর্তমান পৃথিবী আর মানব সভ্যতাকে বাঁচানোর ফর্মুলা নিয়ে আসতে পারে। যদিও রেজিনা এবং তার টিম এখনও এ বিষয়ে কিছুই জানতে পারেনি যে ভবিষ্যতে যে ইথান কার কাছ থেকে সাহায্য নিয়ে আসবে, আর সে কিভাবেই বা বর্তমান সময়ে ফেরত আসবে। যাই হোক, সবকিছু জানার পরও ইথান এই প্রজেক্টে রেজিনাদেরকে সাহায্য করতে অসম্মতি জানায়, কারণ সে তার অসুস্থ স্ত্রী জ্যান্তিকে এভাবে একলা রেখে ফিউচারে যেতে চাচ্ছিল না। আর ইথানের বয়স যখন 8 বছর ছিল, তখন তার বাবা রিচার্ড নিজেও এই প্রজেক্টে অংশ নিতে ঘর সংসার ছেড়েছিল। তাই ইথান তার বাবার মতো এই ভুল দ্বিতীয়বার করতে নারাজ। এরপর কাহিনী ফ্ল্যাশব্যাকে চলে যায় এবং ইথানের ছোটবেলা দেখানো হয়। ইথানের 8ম জন্মদিনে তার বাবা রিচার্ড তাকে একটা মিস্ট্রি বক্স গিফট করে। এই বক্সে হাত ঢোকানোর সাথে সাথেই একটা অদ্ভুত রিস্ট ব্যান্ড ইথানের হাতের সাথে পার্মানেন্টলি আটকে যায় এবং হাতের ওই অংশ থেকে রক্ত পড়তে থাকে। এতে ইথান অনেক ঘাবড়ে যায় এবং যন্ত্রণার কারণে কান্না শুরু করে। সেই দিনের পর থেকে রিচার্ড এই প্রজেক্টের কাজের জন্য ঘর ছেড়েছিল, তারপর আর ফিরে আসেনি। এরই মধ্যে তার মাকেও মেরে ফেলা হয়। তারপর থেকে জিউড ইথানকে
বড় ভাই এবং বন্ধুর মতো লালন পালন করছে। এরই মধ্যে জিউড ইথানের এই ক্রনিকল প্রজেক্টের অসমাপ্ত কাজ সম্পন্ন করার জন্য তাকে বোঝাতে থাকে, কেননা ভবিষ্যতে গিয়ে প্রতিষেধক আনতে না পারলে যে অন্যান্যদের মতো জ্যান্থিও মারা যাবে। তাই জ্যান্থির কথা চিন্তা করে হলেও ইথানের উচিত রেজিনাদের প্রস্তাবে রাজি হওয়া। বাসায় ফেরার পর জ্যান্থি নিজেও ইথানকে টাইম ট্রাভেল করে ফিউচারে যাওয়ার জন্য বলে, কারণ একমাত্র ইথানই পারবে পুরো মানবজাতিকে রক্ষা করতে। পরদিন সকালে একটা মেটাল ফ্লাওয়ারে জ্যান্থির জন্য বিদায়ী বার্তা লিখে ইথান ক্রনিকর্পের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সে রেজিনার অফিসে যেয়ে তাকে জানায় যে সে এই প্রজেক্টে সহায়তা করতে রাজি আছে, তবে তা একটা শর্তের বিনিময়ে, আর তা হলো যদি ভবিষ্যতে গিয়ে প্রতিষেধক আনা সম্ভব হয় তবে তারা যেন ওই প্রতিষেধক দিয়ে জ্যান্থিকে প্রথমে ট্রিটমেন্ট করে। রেজিনা ইথানের শর্তে রাজি হয়ে যায়। এরপর ইথানকে ল্যাবে নিয়ে আসা হয়। ওখানে ডক্টর মিচেল টাইম ট্রাভেলের জন্য উপযোগী স্পেশাল স্যুট ইথানকে পরিয়ে দেয়। এছাড়া তার সাথে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিভাইস দেওয়া হয়, যেটার নাম ছিল আর্চি। আর্চি সবসময় ইথানের বিষয়ে, অর্থাৎ ইথানের শারীরিক অবস্থা আর বর্তমান অবস্থান ইত্যাদি বিষয়ে যাবতীয় আপডেট ল্যাবকে প্রতি মুহূর্তে ইনফর্ম করতে থাকবে। এরপর ইথানকে তারা ক্রনিকল নামের ওই টাইম মেশিন এর মাধ্যমে 2474 সালের উদ্দেশ্যে পাঠিয়ে দেয়। ইথান মুহূর্তের মধ্যেই আলোর গতিতে একটা জঙ্গলের মধ্যে এসে পড়ে। বাতাসের ঘর্ষণের প্রভাবে তার স্যুটে আগুন ধরে গিয়েছিল, তাই সে দ্রুত স্যুটটা খুলে ফেলে। ইথান লক্ষ্য করে যে তার চারপাশে ঘন সবুজ বন, চারপাশটা গাছগাছালিতে ভরপুর, অর্থাৎ ভবিষ্যতের এই পৃথিবী সম্পূর্ণ বদলে গেছে। এখানে তার স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে কোনো কষ্টই হচ্ছে না, অর্থাৎ পৃথিবীতে প্রাকৃতিক অক্সিজেন আবার ফিরে এসেছে। যাই হোক, ইথান এরপর আর্চির দেখানো ডিরেকশন অনুসারে সামনের দিকে এগিয়ে যায়। কিছু দূর যেতেই ইথান একটা মানুষের কঙ্কাল দেখতে পায়, যার খুলিতে গুলির নিশানা ছিল। কঙ্কালের স্যুটে ইথানের নিজের নামটি লেখা ছিল। এছাড়া সেখানে পুরনো একটি আর্চি ডিভাইস আর পুরনো রিস্ট ব্যান্ডও ইথানের চোখে পড়ে। এর মানে হলো এই যে ভবিষ্যতে, অর্থাৎ 2474 সালে আসার অনেক আগেই ইথানকে কেউ গুলি করে মেরে ফেলবে। পুরাতন আর্চি ডিভাইসের লাস্ট রেকর্ড থেকে ইথান এই বিষয় সম্পর্কে নিশ্চিত হয়। পুরাতন আর্চি ডিভাইসটি রিচার্জ করার পর ইথান একটা জায়গার লোকেশনের সিগন্যাল পায়। সে এরপর ওই লোকেশনের দিকে যেতে শুরু করে। এদিকে রাত হয়ে যাওয়ায় ইথান রাত কাটানোর জন্য ওখানে আগুনের ব্যবস্থা করে। এছাড়া খাবার হিসাবে ওখান থেকে কিছু ফল সে জোগাড় করে, তবে ওই ফলগুলো বিষাক্ত ছিল, যার প্রভাবে ইথানের শরীরে ফুড পয়জনিং দেখা দেয়। সে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ে। আর্চির আপডেট থেকে ল্যাবের মধ্যে থাকা বাকিরা ইথানের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে পারে এবং ইথানকে সাহায্য করার জন্য তারা জিউডকে দ্রুত টাইম মেশিনের মাধ্যমে ইথানের টাইমলাইনে পাঠিয়ে দেয়। জিউড ওখানে পৌঁছানোর পর অ্যান্টিটক্সিন পুশ করে ইথানকে বাঁচিয়ে দেয় এবং সুস্থ করে তোলে। জ্ঞান ফেরার পর ইথান তার পাশে জিউডকে দেখতে পায়। তারা দুজনে মিলে এরপর পুরাতন আর্চির দেখানো লোকেশনের ফলো করে একটা দরজার সামনে এসে হাজির হয়, যার পাশেই ইথানের কঙ্কালটি পড়ে থাকতে দেখা যায়। ওখানে একটা স্ক্যানার ছিল, যেটি ইথানের রেটিনা স্ক্যান করে এবং সাথে সাথে দরজাটি খুলে যায়। ভেতরে প্রবেশ করে তারা বুঝতে পারে যে এই জায়গাটি আর অন্য কিছু নয়, বরং তাদের সেই ক্রনিকর্প কোম্পানির ল্যাব, যেখান থেকে তাদেরকে টাইম ট্রাভেল করিয়ে ফিউচারে এই টাইম লাইনে পাঠানো হয়েছে। ইথানের হাতে পার্মানেন্টলি সেট হয়ে থাকা রিস্ট ব্যান্ডটি মূলত একটি ডিএনএ অ্যানালাইজার, যার সাহায্যে ল্যাবের মধ্যে থাকা ক্রনিকল নামক ওই টাইম মেশিনটি অ্যাক্টিভেট করা হয়। একই সাথে রিস্ট ব্যান্ডের লাইটটি লাল থেকে সবুজ হয়ে যায়, অর্থাৎ 2474 সালের এই টাইম লাইনে থাকা এই ক্রনিকল নামক টাইম মেশিনটিও ইথানের হাতে লাগানো ডিএনএ অ্যানালাইজারের সাহায্যে এবং ইথানের ডিএনএর মাধ্যমে পুনরায় অ্যাক্টিভেট হয়ে যায়, যার ফলে ইথানদের জন্য এখন খুব সহজেই 2067 সালের টাইম লাইনে ফেরত যাওয়া সম্ভব হবে। ইথান এরপর সিস্টেম লগ চেক করে ওখানে তার বাবা ডক্টর রিচার্ডের একটা হলোগ্রাফিক ভিডিও দেখতে পায়, যেখানে রিচার্ড বলে যে এই টাইম মেশিনটি মূলত সে হিগস বোসন থিওরির উপর ভিত্তি করে তৈরি করেছে এবং মেশিনটি ভবিষ্যতের পৃথিবীতে কখন এবং কোন সময় প্রাকৃতিক অক্সিজেনের পরিমাণ কত থাকবে সে সম্পর্কে যাবতীয় তথ্য প্রেরণ করবে। আর প্রথমবার যখন ডক্টর রিচার্ড ওই টাইম মেশিনটিকে অ্যাক্টিভেট করেছিল, তখন রেডিও সিগন্যালের প্রতি উত্তরে সেন্ড ইথান হোয়াইট এই মেসেজটি ফিউচার থেকে পাঠানো হয়েছিল, যার ফলশ্রুতিতে রিচার্ড তার ছেলে ইথানের 8ম জন্মদিনে তার হাতে ওই রিস্ট ব্যান্ডটি সেট করে দিয়েছিল, যেটির মাধ্যমে ইথানের ডিএনএ ভেরিফিকেশন করা সম্ভব হয়েছিল। তবে
2474 সালের টাইমলাইনে ক্রনিকলটি অ্যাক্টিভেট করার কিছু সময়ের মধ্যেই পাওয়ার ডাউন হয়ে যায়। এমনকি ওখানে একটা টাইমার অন হয়ে যায়, যার ফলে ইথানরা বুঝতে পারে যে আগামী 4 ঘন্টার মধ্যে নিউক্লিয়ার ম্যালফাংশনের কারণে এই মেশিনটি ধ্বংস হয়ে যাবে। তাই যত দ্রুত সম্ভব তাদেরকে এই মেশিনটি ঠিক করতে হবে, না হলে তারা আর পাস্টে ফেরত যেতে পারবে না। ল্যাব থেকে বাইরে এসে তারা ধ্বংস হয়ে যাওয়া একটা শহর দেখতে পায়, অর্থাৎ এখানে আর কেউই বেঁচে নেই। চারিদিকে অসংখ্য কঙ্কাল পড়েছিল, যদিও পুরো শহরটা গাছপালাতে ভরে গিয়েছে। এরপর ইথান তার বাসাতে যায় এবং সেখানে গিয়ে তার ওয়াইফ জ্যান্থির কঙ্কাল দেখতে পায়, যা দেখে সে আরও ভেঙে পড়ে। ইথান বুঝতে পারে যে তারা হয়তো একটা ব্যর্থ মিশনে এখানে এসেছে, কারণ এখানে যদি প্রতিষেধক থাকতো তাহলে সব মানুষের কঙ্কাল এভাবে পাওয়া যেত না। এরপর পুরনো আর্চি ডিভাইসের ভিডিও থেকে ইথান নিশ্চিত হয়ে যায় যে যে লোকটি তার মাথায় গুলি করে তাকে মারবে সে আর কেউই নয়, বরং জিউড নিজেই। জিউড নিজেও বিষয়টা জেনে যায়, তবুও সে ইথানকে গুলি করে না, কারণ ছোটবেলা থেকে ইথানকে লালন পালন করতে করতে ইথানকে সে সত্যি সত্যিই বড় ভাইয়ের মতো ভালোবেসে ফেলেছে। ইথান এরপর লগবুক থেকে তার বাবার অন্য আরেকটা হলোগ্রাফিক রেকর্ডেড ভিডিও অন করে। এই ভিডিওতে দেখানো হয় যে ইথানের বাবা রিচার্ড তার বানানো এই টাইম মেশিনটি ভালো কাজে, অর্থাৎ মানবজাতির উপকারে ব্যবহার করতে চাইলেও ক্রনিকর্প কোম্পানির সিটিও রেজিনা জ্যাকসন খারাপ উদ্দেশ্যে এই টাইম মেশিনটিকে ব্যবহার করতে চাচ্ছিল। তাই রেজিনা যাতে অসৎ উদ্দেশ্যে সফল হতে না পারে, সেজন্যই রিচার্ড ইথানের ডিএনএকে ওই টাইম মেশিনের অ্যাক্টিভেশন কোড বা ভেরিফিকেশন কি হিসেবে এবং তার সাথে ওই টাইমারটিও সেট করে দিয়েছিল। তবে রেজিনা বিষয়টি জেনে ফেলে। এরপর জিউডের সাহায্যে সে ইথানের বাবা মা দুজনকেই মেরে ফেলে এবং জিউডকে ইথানকে লালন পালন করার দায়িত্ব দিয়ে দেয়, যাতে করে ইথান বড় হওয়ার পর তার হাতে থাকা ডিএনএ অ্যানালাইজারটিকে কাজে লাগিয়ে তারা পুনরায় টাইম মেশিনটিকে অ্যাক্টিভেট করতে পারে। আর এতদিন ধরে জিউডের কথা শুনে ইথান তার বাবা রিচার্ডকেই ভুল ভেবেছে। সব ঘটনা জানার পর ইথান অনেক কষ্ট পায় এই ভেবে যে যাকে ছোটবেলা থেকে সে বড় ভাইয়ের মতো মনে করেছে, সে নিজেই রেজিনার সাথে হাত মিলিয়ে তার এবং তার পরিবারের এত বড় ক্ষতি করেছে। যাই হোক, ইথান সিদ্ধান্ত নেয় যে রেজিনার অসৎ উদ্দেশ্য কোনো মতে সে সফল হতে দেবে না, তাই সে টাইম মেশিনটিকে ধ্বংস করে ফেলার প্রস্তুতি নেয়। ওই মুহূর্তে জিউড ইথানকে আটকায়। সে ইথানকে রেজিনার প্ল্যান সম্পর্কে অবহিত করে। রেজিনা চেয়েছিল যে ফিউচার থেকে প্রাকৃতিক অক্সিজেন আর অসুস্থতার প্রতিষেধক নিয়ে ফিরে আসার পরপরই ইথানকে তারা মেরে ফেলবে, কিন্তু জিউড চায় না যে ইথানকে মেরে ফেলা হোক। ইথানের প্রতি ভ্রাতৃত্ববোধ, ভালোবাসার কারণে আর ইথানের বাবা মাকে মেরে ফেলার মতো ঘৃণ্য কাজের প্রায়শ্চিত্ত করতে জিউড এখানে নিজেই নিজের জীবন বিলিয়ে দেয়। ইথানের বাবা রিচার্ডের জীবনের শেষ ইচ্ছা ছিল যেভাবেই হোক ফিউচার থেকে প্রাকৃতিক অক্সিজেন এবং সুস্থ থাকার জন্য প্রতিষেধক খুঁজে বের করা, যাতে করে সে সমগ্র মানবজাতিকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে পারে। ইথান এদিকে আরও জানতে পারে যে ক্রনিকলের রেডিও বার্তার রিপ্লাইয়ে সেন্ড ইথান হোয়াইট নামে যে মেসেজটি এসেছিল সেটি ইথানের বাবা রিচার্ড নিজেই সেট করে দিয়েছিল, যাতে করে রেজিনার চক্রান্ত থেকে পুরো মানবজাতিকে বাঁচানো যায়। এদিকে এই সব কিছু জানার পর ইথান ওই টাইম মেশিনের মাধ্যমে পাস্টে অর্থাৎ 2067 সালে প্রয়োজনীয় প্রাকৃতিক অক্সিজেনের উৎপাদক হিসেবে অসংখ্য গাছপালা পাঠিয়ে দেয়, কেননা প্রাকৃতিক অক্সিজেনের অভাবেই মানবজাতি বিলুপ্তি হওয়ার পথে এসে দাঁড়িয়েছে। আর এই গাছপালাই হলো মানবজাতিকে বাঁচানোর একমাত্র প্রতিষেধক। সে এগুলোর সাথে তার বাবা ডক্টর রিচার্ডের মেরে ফেলার ভিডিও ফুটেজটিও পাঠিয়ে দেয়। এদিকে ইথান আর পাস্টে ফেরত যায় না এবং টাইম মেশিনটিকে সে নষ্ট করে দেয়। রেজিনাকেও ইথানের বাবার হত্যার দায়ে গ্রেপ্তার করা হয়। টাইম মেশিনে পাঠানো গাছপালাগুলো দিয়ে পৃথিবীকে মানুষের বসবাসযোগ্য করে গড়ে তোলার কাজ পুনরায় শুরু হয়ে যায়। জ্যান্থির কাছেও ফিউচার থেকে ইথানের পাঠানো ফুল পৌঁছে দেওয়া হয়। এদিকে 2474 সালের টাইম লাইনে থেকে যাওয়া ইথান জিউডকে দাফন করে এবং তাকে ক্ষমা করে দেয়। ইথান লক্ষ্য করে যে তার কঙ্কালটিও সেই আগের স্থান থেকে হঠাৎ করে ভ্যানিশ। সে চারিদিকে লক্ষ্য করে দেখে যে শহরটা আবারও তার পূর্বের প্রাণচাঞ্চল্যে ফিরে গেছে, অর্থাৎ পৃথিবী আবারও নতুন রূপে জেগে উঠেছে। অর্থাৎ তার সিদ্ধান্ত মানবজাতিকে ক্ষতিকর ও ভয়ানক পরিণতির হাত থেকে বাঁচিয়ে দিয়েছে। আর এর মধ্য দিয়েই এই সিনেমাটির সমাপ্তি ঘটে।